আজকে আমারিতে এটার ওয়েবসাইট লঞ্চ হয়েছে ডিজিটাল এডুকেশন এক্সপো। ভালো লাগলো, নতুন একটা এক্সপেরিয়েন্স হলো, নতুন কিছু জিনিস দেখলাম। সো ভালোই লাগলো। আসলে এই ডিজিটাল এডুকেশন এক্সপো এমন একটা জিনিস যে কোনো একটা স্টুডেন্ট রংপুরে আছে, বরিশালে বা দিনাজপুরে, তারা ল্যাপটপ বা মোবাইল দিয়ে এই ওয়েবসাইটে ঢুকে অনেক ধরনের ইনফরমেশন পাবে। তারা জানতে পারবে কোন ইউনিভার্সিটিতে যেতে চায় বা কিভাবে যেতে চায়, এই ধরনের অনেক ইনফরমেশন পাবে। তো আমার কাছে মনে হয় বাচ্চাদের সময় বেঁচে যাবে, কষ্ট করে ঢাকায় এসে বা কোনো একটা এজেন্সিতে যে এই কাজটা করতে হবে না, সেটা ওরা অনলাইনেই করে ফেলতে পারবে। তো সময় বেঁচে যাবে, এটা তো ওদের জন্য অবশ্যই মানে ভালোই হবে। গুরুত্বপূর্ণ তো বটেই, কারণ হচ্ছে আমরা তো এখন অনেক ডেভেলপড একটা কান্ট্রি, অ্যান্ড বাইরের দেশগুলোতেও যদি দেখি তারা আমাদের চেয়েও আরও অনেক বেশি প্রযুক্তির দিক দিয়ে ডেভেলপ। তো শিক্ষিত না হলে তো আসলে চাকরি করতে পারবো না, কিছুই করতে পারবো না। এডুকেশন ইজ মাস্ট। তো এডুকেশন তো মাস্ট যেহেতু, তো প্রযুক্তিগুলো যেগুলো বাইরের দেশগুলো ইউজ করছে, সেগুলো যখন আমাদের দেশে আসবে তখন আমরা আরও বেশি অ্যাডভান্স হতে পারবো। সো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। এরকম এডুকেশন এক্সপো তো আগে কখনোই হয় নাই, আর এটা তো ফিজিক্যাল না, এই জন্য জিনিসটা আরও অনেক বেশি ডিফারেন্ট মনে হয়েছে। যে একটা ওয়েবসাইটে ঢুকে বাচ্চারা অনেক কিছু করতে পারবে, অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে, নতুন ওদের এক ধরনের এক্সপিরিয়েন্স হবে, বিদেশে যেরকম হয় মানুষের। তো ভালোই লেগেছে। বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল এডুকেশন এক্সপো। আমরা আগে যে সকল এডুকেশন এক্সপো ফিজিক্যালি করতাম, সেই এডুকেশন এক্সপোটাই এখন আমরা ডিজিটালি আয়োজন করেছি। এই এডুকেশন এক্সপোটা কমপ্লিটলি অনলাইনে হচ্ছে, যেখানে স্টুডেন্টস, প্যারেন্টস এবং ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভস একত্রিত হবেন একটি প্ল্যাটফর্মে। এখানে স্টুডেন্টস সরাসরি ফরেন ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভসের সঙ্গে কানেক্ট হতে পারবেন এবং অ্যাডমিশন, টিউশন ফিস, স্কলারশিপস এবং ভিসা গাইডলাইন্স সহ সব গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় পাওয়া যাবে। I am confident this digital education expo will be an important guiding path for our students. আজকের এই আয়োজন আমাদের স্বপ্ন, কঠোর পরিশ্রম আর টিম ওয়ার্কের একটি বাস্তব প্রতিফলন। We believe that education and technology, when combined, can create limitless possibilities for the next generation. As an admin, I have witnessed the dedication, passion, and effort of our entire team. I must say, without their relentless support, today's event would not have been possible. আমরা চাই থার্ড আই ডিজিটাল শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি মুভমেন্ট হয়ে উঠুক, যা আমাদের তরুণ প্রজন্মকে নতুন দিশা দেখাবে। Together we aim to build a smarter, more connected and more innovative future for Bangladesh and beyond. Finally, I want to sincerely thank all of our respected guests, partners and participants for being with us today. আপনারা আমাদের অনুপ্রেরণা, আপনারাই আমাদের শক্তি। Thank you for everyone. Let's celebrate this beginning and move forward with hope, innovation and unity. ডিজিটাল যে এডুকেশন এক্সপো আছে, এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা চাইলে সারা বাংলাদেশ, এমনকি সারা ওয়ার্ল্ড থেকে জয়েন হতে পারছে। ফিজিক্যালি আমরা যে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি, বিভিন্ন হোটেলে আমরা দেখলাম যে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে স্টুডেন্টরা থাকে এবং তারা আসতে পারতেছে। আর এই ডিজিটাল হওয়ার কারণে যারা চাকরিজীবী আছেন, যাদের স্কুল আছে, কলেজ আছে, ইভেন ঢাকার বাইরে ওয়ার্ল্ডে বিভিন্ন প্রান্ত থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা জয়েন করতে পারতেছে। এবং তার এনি টাইম, এটা আপনার কেউ যে শুধুমাত্র দিনের বেলা হতে হবে, অফিস টাইম হতে হবে এমন না, 24 আওয়ার্স তারা অ্যাক্সেস করতে পারতেছে। আমি মনে করি এটা খুব বেস্ট একটা অপশন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। আমরা বেসিক্যালি কাজ করতেছি ইউকে এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি নিয়ে, যেমন হাঙ্গেরি, মাল্টা, গ্রিস, এবং বর্তমান সময় সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি সাইপ্রাসে। সাইপ্রাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত এবং আপকামিং সেনজেনের একটি কান্ট্রি। অ্যাফোর্ডেবল টিউশন ফি, লো কস্ট লিভিং কস্ট এবং সেফ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটি আদর্শ ডেস্টিনেশন বলতে পারি আমরা বর্তমানে। যে সকল স্টুডেন্টরা কানাডা, ইউএসএ, মাল্টা সহ বিভিন্ন দেশ থেকে অলরেডি রিজেক্টেড হয়েছেন, অথবা যাদের স্কোর খুবই কম, যাদের অলরেডি স্টাডি ব্রেকডাউনটা অনেক বেশি হয়ে গেছে, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আপনাদের জন্য বেস্ট অপশন আমি মনে করি সাইপ্রাস। এবং সাইপ্রাসে অ্যাডমিশন এবং ভিসা প্রসেসের জন্য বেস্ট কনসালটেন্সি ফার্ম আমি মনে করি এসএইচ গ্লোবাল। আপনারা যদি এসএইচ গ্লোবালের মাধ্যমে কাজ করতে চান, তাহলে থার্ড আই ডিজিটালের ওয়েবসাইটে আমাদের ওয়েব ডিটেলস পাবেন। আজকে ডিজিটাল এডুকেশন এক্সপোর ওপেনিং সেরিমনি হচ্ছে। সো আমরা জিএসপি স্টাডি অ্যাব্রড ইন্টারন্যাশনালি অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, ইউকে, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি যেমন সুইডেন, ডেনমার্ক এবং সাইপ্রাস নিয়ে কাজ করছি। সো আমাদের মূল ফোকাস হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদেরকে প্রপার ট্রান্সপারেন্স ওয়েতে যেভাবে কাজ করলে তাদের জন্য স্মুথলি কাজ করা যায় সেভাবে আমরা কাজ করছি। আর যেটা হচ্ছে যে আজকে ডিজিটাল এডুকেশন
এডুকেশনাল এক্সপোর তারা হচ্ছে আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে। আমাদের জন্য এটা একটা বেটার অপরচুনিটিস এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বেটার অপরচুনিটিস। তারা হচ্ছে যেটা করতে পারবে সেটা হচ্ছে যে তারা ঘরের মধ্যে বসে তারা ইজিলি অ্যাক্সেস করতে পারবে, বিভিন্ন ইনফরমেশন জানতে পারবে ইউনিভার্সিটি সম্বন্ধে, এবং তারা ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে ইউনিভার্সিটির যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে। সো যেটা হচ্ছে অনেক স্মুথ হয়ে যাবে স্টুডেন্টদের লাইফ। সো তাদেরকে বিভিন্ন ফেয়ারে যে অ্যাটেন্ড করতে হচ্ছে না, তারা বাসায় বসে তারা ল্যাপটপ অথবা তার নিজস্ব ফোন দিয়ে ইজিলি তারা এই ইনফরমেশনগুলো জানতে পারবে এবং তাদের বিদেশে যাওয়ার ব্যাপারটা অনেক স্মুথ হবে। সো আমি আজকে এই ডিজিটাল এডুকেশন এক্সপোকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য ক্রিয়েট করেছে, জেএসপি স্টাডি অ্যাব্রোড, যারা হচ্ছে বেসিক্যালি স্টুডেন্টদেরকে প্রপার গাইডেন্স সহকারে বিদেশে যাওয়ার জন্য যে সাপোর্ট দরকার সেগুলো আমরা প্রোভাইড করছি। সবশেষে বলতে চাই ডিজিটাল এডুকেশন এক্সপো থার্ড আই যারা এই অর্গানাইজ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন হচ্ছে প্রথম অবস্থাতে আমরা যেহেতু এই কনসেপ্টটাই পুরো নতুন একটা নিউ একটা এরা তৈরি করছে, সো আমরা মানে আলটিমেটলি যে মানে ফোকাসে কাজ করছি সেই ফোকাসে প্রথম অবস্থায় আমরা কাজ করব না। যেমন এই স্টাডিন আমাদের যে প্রজেক্টে আমরা হচ্ছে নর্মালি বাংলাদেশের মানুষ হচ্ছে ওয়েবসাইটেও নর্মালি কিন্তু তারা রিচ করে না। নর্মালি তারা কোথায় অ্যাক্টিভ থাকে বেশি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো আমরা তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে আমরা ইনফরমেশন প্রাইমারি ক্ষেত্রে তাকে আমরা দিই, পাশাপাশি আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও তারা কানেক্ট হতে পারবে। ফরেন যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের যে বাংলাদেশের যে রিপ্রেজেন্ট এজেন্সিগুলো আছে তাদের সাথে তারা কানেক্ট হতে পারবে। সো প্রাইমারিভাবে তারা এই ওয়েতে করবে। বাট এরপর স্টেপে আমরা এমন করবো যে আমরা এআই টেকনোলজি ইউজ করবো, এবং এমন হতে পারে যে একসাথে 1 লক্ষ বা 10,000 স্টুডেন্ট 1-to-1 তারা সেশন করতে পারবে। আরও অনেক ধরনের ডিরেক্ট ইউনিভার্সিটি, ফরেন ইউনিভার্সিটির যে ডিরেক্ট যে জায়গায় যে রিপ্রেজেন্ট তাদের সাথে কানেক্ট করতে পারবে। বাট এইটা আমরা একটু পরের ফেসে করবো আর কি। যেই সম্ভাবনার দ্বার উন্মোচিত করে দিচ্ছে থার্ড আই ডিজিটাল, সেই সম্ভাবনার দ্বার শেষ পর্যন্ত বাংলাদেশকে উজ্জ্বল করবে কি করবে না। আমরা একটা বিষয় অ্যাসিওর করছি, যারা লেখাপড়া করছে খুব ভালো রেজাল্ট করছে তাদের পার্সোনাল ক্যারিয়ার ডেভেলপ হচ্ছে, কিন্তু সেই পার্সোনাল ক্যারিয়ার ডেভেলপ হচ্ছে ভিন্ন জায়গায়, ভিন্ন দেশে। ওই পার্সোনাল ক্যারিয়ারগুলি যদি ডেভেলপ হতো আমাদের দেশে, আমাদের দেশের প্রেক্ষাপটে, তাহলে সামগ্রিকভাবে এই বাংলাদেশটা কিন্তু সত্যি সত্যি সোনার দেশ হতো। কিন্তু এখন কি সোনার দেশ হচ্ছে? ক্রমশ দেখুন, আপনারা সবাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ক্রমশ কিন্তু বাংলাদেশের সকল মেধা পাচার হয়ে যাচ্ছে। সকল শিল্পীরা আজ থেকে 10 বছর আগে পর্যন্ত যেই শিল্পীরা আমাদের বাংলাদেশে মিডিয়াতে কাজ করতো, তারা আজকে দেখেন আমেরিকাতে আছে, লন্ডনে আছে, বিভিন্ন দেশে আছে, কিন্তু আমাদের দেশে নাই। সো দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং এন্ড ভেরি ওয়ার্মিং। আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত এই বিষয় নিয়ে। তারপরেও আপনারা যে সম্ভাবনা তৈরি করছেন সেই সম্ভাবনাটা নিঃসন্দেহে অনেক ভালো, অনেক সম্ভাবনাময়। আমি সাধুবাদ জানাই এত চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করবার জন্য। যদি সত্যি সত্যি অ্যাট এ গ্লান্স এই প্ল্যাটফর্মে এসে ছাত্ররা এক ক্লিকে যদি সে তার কাঙ্ক্ষিত বিষয়গুলি পেয়ে যায় এবং সে যদি তার কাঙ্ক্ষিত বিষয়গুলি প্রাপ্তির ক্ষেত্রে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও যদি এখান থেকে খুব সহজভাবে সমাধান করতে পারে, তাহলে নিঃসন্দেহে থার্ড আই ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু খুবই সফল হবে। তো এই সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং অফুরন্ত সময় ধরে চলতে থাক, এটা যেন ফুরিয়ে না যায়, এটা যেন খুব শর্ট ডিস্টেন্সের না হয়, খুব লং রানে এটা যেন চলমান থাকে।